মঙ্গলবার রণক্ষেত্রের রূপ নেয় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করা হয়। আটক করা হয় অনেককে। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন ঘেরাও কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। প্রতিবাদ মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হয় কলকাতার কলেজ স্ট্রিট থেকে। দুপুরের পর সেই মিছিল কলকাতার প্রধান কার্যালয় নবান্নের কাছাকাছি পৌঁছতেই পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। 3 স্তরের পুলিশি ব্যারিকেড ছিল নজিরবিহীন। রাস্তায় বসানো হয় কন্টেনারও। মিছিলের গতিপথ নির্ণয় ও শক্তি বুঝতে আকাশ থেকেও নজরদারি ছিল ড্রোন ক্যামেরায়। বিকেলে রাজ্য বিজেপির পক্ষ থেকে ফের লালবাজার ঘেরাওয়ের ডাক দেওয়া হলে সেখানেও বাধে খণ্ডযুদ্ধ। পুলিশি নির্যাতনের অভিযোগে বুধবার 12 ঘন্টার পশ্চিমবঙ্গে হরতালের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, নবান্ন ঘেরাও কার্যত বিফল হওয়াতে এবার হরতালের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এদিকে আগামী 3 সেপ্টেম্বর রাজ্য জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাম কংগ্রেস, যদিও মঙ্গলবারের কর্মসূচিতে তাদের সমর্থন ছিল না। ছাত্র সমাজের এই আন্দোলন কার্যত চাপের মুখে ফেলল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও অরাজনৈতিক এই আন্দোলনকে তৃণমূল কংগ্রেস বলছে রাজনৈতিক, কারণ এর পেছনে সরাসরি সমর্থন দিয়েছে বিজেপি। যদিও বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে আগামী 3 সেপ্টেম্বর পৃথকভাবে কর্মসূচি দেওয়া হয়েছে। কলকাতার ধর্মতলা থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।